তিথি অনুযায়ী আজ ছট পুজো, যাকে কেন্দ্র করে মেতে উঠেছেন আপামর মানুষজন। সকাল থেকেই কুলিক নদীর ঘাটে ঘাটে দেখা গিয়েছে প্রস্তুতির চিত্র। তবে এদিন সকালে রায়গঞ্জের বন্দর এলাকায় ঘাট নিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় পুজো আয়োজনকারীদের একাংশকে। সাধারণত রায়গঞ্জ শহরের উপর দিয়ে প্রবাহিত কুলিক নদীর বিভিন্ন ঘাটগুলির মধ্যে বন্দর শ্মশান ঘাটেও প্রচুর মানুষের সমাগম হয় প্রত্যেক বছর। বহু মানুষ এখানে পুজোর আয়োজন করেন। সে কারণে দুর্গাপুজোর সময় থেকেই চিহ্নিত করে রাখা হয় ঘাট। একইভাবে এবারেও আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল। পুজো আয়োজনকারীদের দাবি, 4 লেন রাস্তার জন্য আচমকাই রায়গঞ্জের পাথরমণি ঘাটে বাঁধ নির্মাণ করার কারণে বন্দর শ্মশান ঘাটে জলস্ফীতি দেখা যায়। এদিকে এই জলের কারণে নিচু জায়গার বেশ কিছু অংশ ভেসে যায়, যার ফলে কোথায় পুজোর আয়োজন করবেন তা নিয়ে সকাল থেকে বিপাকে পড়তে হয় পুজো আয়োজনকারীদের। পরবর্তীতে নিজেরাই উদ্যোগ নিয়ে কিছুটা সরে গিয়ে সেখানে পুজোর ব্যবস্থা করেন। এ বিষয়ে শুনবো পুজো আয়োজনকারীদের বক্তব্য। এখন ঘাটে জল উঠে গেছে, আমরা এখনকার ঘাট ঠিক করতে পারছি না। ঘাটে জল ওঠার কারণটা কি? ঘাটে জল ওঠার কারণ ওই যে পাথরমণি, ওই যে 4 লাইন হচ্ছে, ওখানে নদীটা বাঁধে দিছে, যার ফলে জল উঠেছে। হ্যাঁ, তার ফলে জল উঠে গেছে এদিকে। তাহলে যারা যারা ওইদিকে জায়গা রেখেছে তারা তো সব তাহলে এদিকে চলে আসবে। এইদিকেই চলে আসবে, আর কিছু ওইদিকে চলে যাবে বন্দর ঘাটের দিকে। তাহলে এই যে এখন মানে বিকাল বেলায় তো সমস্ত পূজা অর্চনা হবে, হ্যাঁ, তো সেটা মানে এখনই যদি না করে তাহলে তো আর সেটা পারবে না। আর হবে না, তাহলে আর হবে না। ভোরবেলা কে ঠিক করবে বলেন দেখি? ভোরবেলা তো ঠিক করতে পারবে না। এটা তো সবার পক্ষে সম্ভব হবে না মনে হয়। হ্যাঁ, এটা তো মনে করেন আমাদের মনে করেন এটা তো সম্ভব নাই। এটা ভোরবেলা কেউ ঠিক করতে পারবে না। এখন যদি না ঠিক করে, এই যে দেখেন ছেলেপেলে সব এখন কাজে লেগে গেছে। হ্যাঁ, 2টার মধ্যে ঘাটে আসতে হবে। তো পৌরসভা কোনো রকম সহযোগিতা করছে? আমাদের পৌরসভায় যে প্যান্ডেল হাবিজাবি করে দিচ্ছে, কিন্তু নদীর কোনো প্রবলেম করে নাই। এই যে জল উঠে যাচ্ছে এদিকে, নদীর সমস্যার কোনো হাল করেনি। না না না, এটা করে নাই। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।